কালার হাফটন তৈরির জন্য প্রথমে একটা আর্টবোর্ড দেব, সেটা যে কোনো সাইজের হতে পারে। একটা আর্টবোর্ড নিয়ে নিই। স্ট্রোকটা নান করে দেব। দেন একটা ইলিশ নেব, গো টু গ্রেডিয়েন্ট, এখানে একটা গ্রেডিয়েন্ট ডিফল্ট যে গ্রেডিয়েন্ট আছে সেটা অ্যাপ্লাই করে এখানে রিভার্স করে দেব এবং রেডিয়ালটা সিলেক্ট করে দেব। এখানে আমি একটু এটা এদিকে একটু সরিয়ে দিই। তারপরে ইফেক্ট মেনুতে যাওয়ার পরে পিক্সেল কালার হাফটন, এখানে কিছু সেটিংস আছে, এটা আমাকে এইভাবে ডিফল্টভাবে সেট করে আছে, আপনারা আপনাদের মধ্যে দিয়ে নেবেন। দেন ওকে। ওকে, আমি আরেকবার দেখাই। পিক্সেলেট, এখানে কিছু সেটিংস আছে, সেটিংসগুলো আমি একটু চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়। এখানে যদি আমি 50 করে দিই, এখানে করে দিলাম 70, এখানে 70, এইখানেও 70। দেন ওকে, এটা এরকম হইল। আমি যদি আবার আর একটা নেই, এটা পাশে রাখার পরে আর একটা ইলিপস যদি নেই, সেম প্রসেসে ইফেক্টে যদি যাই, পিক্সেলেট কালার হাফটন, এখানে 40, এখানে 90, 90, 90। এখন এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো ছোট বড় করে নিতে পারবেন। আচ্ছা, আমি এটা এই পাশে রাখি, এটা ওইখানে রাখি আরেকটু কপি করে। এখন আমি যেটা করব, একটু ভিন্নতা দেওয়ার জন্য আমি অ্যাপিয়ারেন্সে আসব। আপনার অ্যাপিয়ারেন্স এখানে যদি না পান তাহলে উইন্ডো মেনুতে যাবেন, উইন্ডো মেনুতে অ্যাপিয়ারেন্স, এখানে আসার পরে কালার হাফটনে ক্লিক করব, ওকে। দেন গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখন আমি এটাতে ক্লিক করব। ক্লিক করে যদি আমি এদিকে যাই, এটা ডবল ক্লিক যদি করি, দেখেন আমার কীরকম হয়েছে। এখন এইটাকে আমি লোকেশনটাকে যদি চেঞ্জ করে দেখি, লোকেশন চেঞ্জ করলে কীরকম হয়। এখানে 100% রাখি, আর এটা আমি এদিকে সরিয়ে দিই। এখন এখানে আমি 80%, 60% বা যেভাবে হোক এটা রিভার্স করে দিলে এরকম হলো। এখন এখানে যদি আমি এটা ক্লিক করে এদিকে একটু মুভ করে দিই, দেখেন আমার কিন্তু এটা সাইজটা ছোট হচ্ছে। ওকে, এটা কিন্তু আরেক রকম হলো। আমি আরও একটা নিয়ে দেখাই। এখন একটা স্টার টুল ড্র করব, সেম প্রসেস, ইফেক্ট, পিক্সেলেট কালার হাফটন, ওকে। এখন এটাকেও আমি এই সেম প্রসেসে আসতে পারি, কালার হাফটন, ওকে, গ্রেডিয়েন্ট, লোকেশনটা চেঞ্জ করে দেই, দেখেন কেমন পরিবর্তন হয়। এখন এটাকে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই, এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। দেন ওকে। এখন এটা তো আমার সামনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো আমি আমার ইচ্ছা মতো ইউজ করতে পারবো না। তার জন্য যেটা করব,
এটা সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ভেরিয়েন্স, তারপরে ইমেজ স্টেজে আসবে। ইমেজ স্টেজটাতে আসার পরে এখানে এই ডিফল্টে না পেলে আপনারা এখানে আসবেন, ইমেজ স্টেজ সব আপনারা পেয়ে যাবেন। সেম কাহিনী, ইমেজ স্টেজ থেকে আসার পরে আমি যে কাজটা করব, এখানে থেকে সিলেক্ট করে দেব, দেন এক্সপ্যান্ড। এখন এটাকে আমি কিন্তু ইচ্ছা মতো যে কোনো কালার আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। এখানে রাখি। এখন আমি যদি চাই এটাকে আমি এই কালার দেব পারবো, আবার যদি চাই এটা দেব, সমস্যা নাই। চাইলে আমি এখানে গ্রেডিয়েন্টও অ্যাপ্লাই করতে পারবো। ওকে, গ্রেডিয়েন্ট লাগলে আপনি দিবেন, না তাহলে না দিবেন। আবার এটাকে যদি সেম প্রসেসে করি, সেম এটাকে একটা কালারই রাখি, এটা সেম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, দেন ইমেজ ট্রেস, সেলোটি এক্সপ্যান্ড। এটাও একটু করে দেখাই, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, ইমেজ ট্রেস, সেলোটি, দেন এক্সপ্যান্ড। এটাও সেম প্রসেসে করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন আমি সবগুলাকে চাইলে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো আমার মনের মতো। এখন বিভিন্ন সময় ডিজাইনে আপনাদের হাফ টোন ব্যবহার করতে হয়, সেটা এইভাবে করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল আমার আজকের ভিডিও। তো এরকম ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনার মন্তব্য জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।